আমি যত টেনশন করি দুনিয়াটাকে তো আমি খেয়ে ফেলতে পারবো না, আমার দেখার সুখ এছাড়া কিছুই না। আমার যে জায়গা রয়েছে সব জায়গাগুলো আমি নিতে পারবো না, এগুলো শুধুমাত্র আমার দেখার সুখ। কিন্তু এখান থেকে মাত্র 3.5 হাত জায়গা নিয়ে সেটা যাব, সেটাও হবে কিনা আমার কপালে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এরকম অসংখ্য মানুষ রয়েছে, জালেম ছিল, জুলুম করেছে, জুলুমের উপরে আল্লাহ তাআলা এতটাই গোসা করেছেন, এতটা রাগ করেছেন, নিজের জায়গা পর্যন্ত নিজের কবর হয় নাই। মানুষ তো এটা আমাদের চোখে খারাপ দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা যখন কোনো বান্দাকে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অসুস্থ দেওয়ার মাধ্যমে বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য অসুস্থতাকে কখনো ইগনোর করা যাবে না, অবহেলা করা যাবে না। অসুস্থতায় ঔষধ খেতে হবে, অসুস্থতার চিকিৎসা নেওয়া এটা সুন্নাহ। কিন্তু তাই বলে অসুস্থতা পেয়ে যদি না শুকরিয়া করি, আল্লাহর বিরোধিতামূলক কথাবার্তা আমাদের মুখ থেকে বের হয়, তাহলে এটা হবে আল্লাহ তাআলার সাথে জিহাদ ঘোষণা করা, নাউজুবিল্লাহ। এজন্য আমরা সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করব। সব সময় হৃদয়ের মধ্যে একটা চেতনা রাখতে হবে, মৃত্যুর প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষের জীবনের একটা অন্তিম মুহূর্ত এসে যায়, যখন সে না চাইলেও তাকে মৃত্যুবরণ করতে হয়। এখন তো অনেকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করে। মৃত্যুর ক্ষেত্রে ইচ্ছাকৃত মৃত্যু এটা কোরআন হাদিস বিরোধী কাজ, ঠিক কিনা? বেঈমান ছাড়া এই কাজ কেউ করতে পারে না। কোরআন হাদিস বিরোধিতা কাজ হচ্ছে ইচ্ছাকৃতভাবে মৃত্যু। দুঃখের বিষয়, সাম্প্রতিক সময়ে যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনের মধ্যে দেখলাম একজন যুবক পুনরায় জন্মগ্রহণ করার জন্য মৃত্যুবরণ করেছে, নিজের মৃত্যু নিজে ডেকে আনছে, আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। ওর ধারণা হচ্ছে ও হরর মুভি দেখেছিল, হরর মুভি থেকে ওর ভেতরে এমন একটা থিঙ্কিং কাজ করেছে যে ওর মৃত্যুর পরে আবার পুনরায় জন্ম হবে, পুনর্জন্মে ভালোভাবে জীবন কাটাবে, সুখে স্বাচ্ছন্দ্যে সানন্দে জীবন যাপন করবে। এই উদ্দেশ্যে ওর নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো ইসলাম বিরোধী কাজ। কারণ ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের জীবনের একটা অন্তিম মুহূর্ত আছে, যখন অন্তিম মুহূর্ত তার শেষ কথাটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তির শেষ কথাটাই কালিমা হয়, বিশ্বনবী বলেন এটার উসিলায় বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি তার কবরের মধ্যে তার বদামল থাকে, তার যদি খারাপ আমল থাকে, খারাপ কাজ থেকে থাকে, খারাপ অ্যাক্টিভিটিস থাকে, এগুলোকে শুধরিয়ে যখন জাহান্নামে পড়ার পরেও তাকে একদিনের জন্য হলেও জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তির মাথার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিবেন। মুমূর্ষ রোগীর কাছে বসে তাকে কালিমার তালকিন দিতে হবে, কালিমা প্র্যাকটিস করাতে হবে, তাকে কালিমা শাহাদাত, কালিমা তয়্যিবা এগুলো পড়ানোর জন্য চেষ্টা করতে হবে। রাজি আছেন তো? এগুলো পড়াতে হবে। যদি তার শেষ কথাটা কালিমা হয়, তাহলে এটার ভিতরে তার ফজিলত আছে না নাই? আছে। এই জন্য ভাইয়েরা আমার, এগুলোকে খেয়াল করতে হবে। ইসলামের আদব হচ্ছে এগুলো লক্ষ্য রাখা। আমরা প্রায়শই শুনি কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে, তার মৃত্যুটা কি ভালো হলো না মন্দ হলো, এই বিষয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে। মৃত্যু কেমন হয়েছে এই বিষয়ে বিশ্বনবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কারো যদি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে তাকে জান্নাত দেয়া হয়। সুবহানাল্লাহ। আবার যদি কারো মৃত্যুর সময় কপাল ঘামায়, এটা ভালো মৃত্যুর লক্ষণ। যদি কারো শুক্রবারে অর্থাৎ জুমার দিন যদি ওই দিন কারো মৃত্যু হয়, জুমার দিনে মৃত্যুর উসিলায় তাকে মাফ করে দিবেন কে? সুবহানাল্লাহ বলি। তাকে মাফ করে দেয়া হয়। কেন? জুমার দিনের একটা বরকত আছে না নাই? সপ্তাহের ভিতরে 7টি দিন আল্লাহ তাআলা দান করলেন, এর ভিতরে সাইয়্যিদুল ইয়াউম,
দিনগুলোর নেতা বলা হয়, লিডার অফ ডেজ, 7 ডেজ, 7 দিনের নেতা বলা হয় জুমার দিনকে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, বিশ্বনবী হাদিসে কারিমায় মৃত্যু সম্পর্কিত, ভালো মৃত্যু সম্পর্কে যেই স্টেটমেন্টগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেখান থেকে প্রায় 9টি স্টেটমেন্ট প্রসিদ্ধ রয়েছে। কয়টি? 9টি। আজকে আমরা জেনে নিব যে কিভাবে মৃত্যু হলে ভালো মৃত্যু বলা যাবে। ওই মৃত্যুকে বিশ্বনবী শহীদি মৃত্যু বলেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমত হচ্ছে প্লেগ রোগে বা মহামারীতে মৃত্যুবরণ করলে, কোনো ব্যক্তি যদি মহামারীতে মৃত্যুবরণ করে, পেটে পীড়া হয়ে যদি মৃত্যুবরণ করে, প্লেগ রোগে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতি করে দিবেন কে? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো পেটের ভিতরে ব্যথা যদি হয়, পেটে ব্যথার যে মৃত্যুটা রয়েছে বড়ই কষ্টকর মৃত্যু, যন্ত্রণাদায়ক মৃত্যু আমাদের চোখে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যদি পেটের ব্যথায় তোমার মৃত্যু হয় আর যদি ঈমান নসিব হয়, তাহলে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এরপরে পানিতে ডুবে মারা যায়। প্রায়শই আমাদের সন্তানগুলো খেয়াল করে রাখা উচিত। গ্রামগঞ্জে যারা বসবাস করে তাদেরকে বেশি করে খেয়াল করতে হয়। এই যে বর্ষার সিজন, আমার সন্তান কোথায় গেল, কিভাবে আছে, কোথায় আছে, এগুলো খেয়াল করার দরকার আছে না? এগুলো খেয়াল করার দরকার আছে, লক্ষ্য রাখা দরকার। যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, তার মানে হচ্ছে 2021 সালে লঞ্চডুবিতে নারায়ণগঞ্জের পথে যেই মানুষগুলো মৃত্যুবরণ করলো, সেই মানুষগুলোর মধ্যে যদি ঈমান নসিব হয়ে থাকে, মৃত্যুর সময় যদি তার ঈমান থেকে থাকে, তাহলে পানিতে ডোবার কারণে তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যুর মর্যাদা সে পেয়ে যাবে। এরপরে হচ্ছে ধ্বংসস্তূপ বা বাড়িঘর ধসে যে মৃত্যু হয়, প্রায়শই দেখা যায়। রানা প্লাজার কথা মনে আছে আপনাদের? রানা প্লাজা, অসংখ্য মানুষ সেখানে কর্মব্যস্ততা থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল। পুরো বিল্ডিংটা ধসে পড়েছিল, ঠিক কিনা? এই বিল্ডিং ধসে যারা মারা গিয়েছিল, এদের মধ্যে যদি কেউ ইমানদার থেকে থাকে, ইমানদার ব্যক্তি, বিল্ডিং ধসে মারা গিয়েছে, দালান ধসে মারা গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা হাদিসের স্টেটমেন্ট অনুযায়ী বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলা তাদেরকেও শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে সন্তান প্রসবের যন্ত্রণা আছে না নাই? যখন একজন মা সন্তান প্রসব করে, সন্তান প্রসবের যে ব্যথা, এটা একমাত্র মা ছাড়া কেউ বুঝবে না। জনম দুঃখিনী মা যেই কষ্টগুলো সহ্য করেন, এই কষ্টগুলো আমরা সাধারণত কল্পনাও করতে পারি না। মৃত্যুর আরেক নাম হচ্ছে যখন মা প্রেগনেন্সি ব্যথায়, যখন সন্তান প্রসব করতে গিয়ে যখন ব্যথায় চিৎকার করে, ওই মায়ের গলা ফাটা আওয়াজ আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কে পৌঁছে। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, মায়ের প্রসবের সময় যে ব্যথার যন্ত্রণা হয়, এই ব্যথার যন্ত্রণায় যদি কারো ইন্তেকাল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা, ওই মাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে অগ্নিদগ্ধ হয়ে যারা মারা যায়। কিছুদিন পূর্বে খুবই হৃদয় স্পর্শকাতর ঘটনা। কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে আমাদের দেশে স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ অগ্নিকাণ্ড ঘটেছে সেই চট্টগ্রামে বিএম কন্টেইনার ডিপোতে, ঠিক কিনা? এই চট্টগ্রামের ডিপোতে অসংখ্য মানুষ সেখানে প্রাণ হারিয়েছে, অনেকের লাশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারই কিছুদিন পূর্বে ঝালকাঠির পথে একটি লঞ্চে আগুন জ্বলল, অভিযান 10 নামক। এই অভিযান 10-এর ভিতরেও মানুষগুলো এভাবে পড়ে গিয়েছিল যে তাদের অর্গানগুলো পরবর্তীতে কুড়িয়ে পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমাদের দৃষ্টিতে অগ্নিকাণ্ডে যারা মৃত্যুবরণ করে, অগ্নুৎপাতে যারা মৃত্যুবরণ করে, আগুনে পৃষ্ঠ হয়ে যারা মৃত্যুবরণ করে, আগুনে পুড়ে মরার কারণে আমাদের কাছে এটা অনেক ভয়ের কারণ হয়। অনেকে ধারণা করে আগুনে পুড়ে মারা গেছে, এটা তো জাহান্নামীদের লক্ষণ। নাউজুবিল্লাহ বলেন। আগুনে পুড়লেই জাহান্নামী হবে, বিষয়টা এমন না। আগুনে পোড়ার পরেও যদি ওই সময় ব্যক্তি ইমানদার হয়ে থাকে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার অবস্থায় যদি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়, ওই মৃত্যুটাকে শহীদি মৃত্যু হিসেবে দান করবেন কে? আল্লাহ তাআলা।
এরপরে হচ্ছে কেউ যদি বুকের ব্যথায় মারা যায়, হার্ট অ্যাটাক করে যদি কারো বুকে চিনচিন ব্যথা হয়ে তার মৃত্যু হয়ে যায়, এটাও মৃত্যুর একটা ভালো লক্ষণ বলা যেতে পারে। ইমানদার হলে এটার জন্য সে আল্লাহর কাছে মর্যাদা পাবে। সুবহানাল্লাহ বলেন। যক্ষা রোগে মৃত্যু, এরপরে নিজের জীবন, পরিবারের জীবন সম্ভ্রম রক্ষার্থে যেই মৃত্যু হয়, অনেক সময় দেখা যায় নিজের পরিবারের জন্য যুদ্ধ করে। প্রত্যেকটা পুরুষ এই দুনিয়াতে, প্রত্যেকটা পুরুষ এক একজন সোলজার, এক একজন যোদ্ধা, ঠিক কিনা? একজন পুরুষ সারাদিন যুদ্ধ করে পরিবারের জন্য আয় রোজগার করে তারপরে বাসায় ফেরে। আমার মা বোনেরাও যোদ্ধা, তারা গৃহযোদ্ধা, আর পুরুষেরা হচ্ছে ঘরের বাহিরের যুদ্ধ করে, মাঠে ময়দানের যুদ্ধ করে। এর চেয়ে বড় যুদ্ধ আর হতে পারে না, ঠিক কিনা? এই জন্য যখন পরিবারের জন্য যুদ্ধ করা হয়, বাবা সকালবেলা যখন কাজের জন্য বের হয়ে যায়, রাতের বেলা ঘরে ফেরে, অনেক সময় মাঠের মধ্যে, ঘাটের মধ্যে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কি যায় না। এরকমও ঘটনা রয়েছে যে সকালবেলা চাষাবাদের কাজে কৃষক ভাই বের হয়েছে, নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে সে বের হয়ে পড়েছে, কিন্তু যখন সে মাঠের মধ্যে ছিল এই অবস্থাতে হঠাৎ করে আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে, বজ্রপাতের আঘাতে সে মারা গিয়েছে, ঠিক কিনা? ভাইয়ারা আমার, বজ্রপাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দা প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রাণ চায় আর বলতে থাকে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক, আল্লাহ আপনার গজব দ্বারা আমাদেরকে ধ্বংস করিয়েন না, আমাদেরকে মারিয়েন না, আপনি আমাদেরকে ধ্বংস করিয়ে দিয়েন না আযাব দ্বারা, এর পূর্বেই আপনি আমাদেরকে মাফ করে দেন। যদি এই দোয়া করেন তাহলে বজ্রপাত থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। এজন্য ভাইয়ারা আমার, বজ্রপাত থেকে কোনো মানুষকে বাঁচাতে পারে না। অনেক সময় চাঁদপুরের একটা নোটিশ দেখেছিলাম, একটা নিউজ দেখেছিলাম, সেখানে টিনের ঘরের নিচে একটা ফ্যামিলি, গোটা ফ্যামিলি ঘুমিয়ে রয়েছে, এই অবস্থাতে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গিয়েছে এই বজ্রপাতের আঘাতে। আল্লাহু আকবার। এই জন্য বজ্রপাত থেকে বাঁচতে হলে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে বজ্রপাত থেকে বাঁচাতে পারবে নাকি? কোনো মৃত্যু থেকে, কোনো আযাব গজব থেকে, কোনো লানত থেকে কোনো মানুষকে বাঁচাতে পারে না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারবে না। এই জন্য সবসময় আল্লাহর কাছে গজব থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। রাজি আছেন তো? এখন আসেন আমরা দেখে নেই যে মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে, যে ব্যক্তি মুমূর্ষু রোগী, তার প্রতি আমাদের করণীয় কি? তার প্রতি প্রথম করণীয় যেটা আমি শুরুতেই বলেছিলাম, সেটা হচ্ছে তাকে কালিমার তালকিন দিতে হবে, কালিমা পড়াতে হবে, কালিমা পাঠ করাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যখন মুমূর্ষু ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তার মাথার কাছে এসে তার মাথায় হাত বুলাতে হবে, তাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করতে হবে, পাশাপাশি তাকে কালিমা পড়ানোর চেষ্টা করতে হবে। আবু তালেব বিশ্বনবীর চাচা ছিলেন, আবু তালেবের কলিজার টুকরা ভাতিজা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আবু তালেবের মৃত্যুর সময় একদিকে আবু জেহেল, আরেকদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। ওই অবস্থাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, ব্যক্তির শেষ আমলটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি চান তাহলে কালিমা পাঠ করতে পারেন, আপনি একবার কালিমা পাঠ করেন, তাহলে বাকিটা আমি আল্লাহ তাআলার সাথে আদায় করে নিব, আল্লাহর কাছ থেকে বলে সুপারিশ করে সেটা মাফ করিয়ে দিব। যখন এই কথা বলা হলো, আবু জেহেল ও বলতেছিল যে খবরদার, বংশীয় যেই ধারাবাহিকতা এটাকে নষ্ট করবি না, বাপদাদার ইজ্জতকে নষ্ট করবি না, তুই মুশরিকের ঘরে মুশরিক ছিলি, এই শিরকিয়াত ছেড়ে দেওয়া যাবে না। কপালে কালিমা জুটলো না, মারা গেল, ইন্তেকাল করলো। এই জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে দেওয়া হবে সেটা হচ্ছে আবু তালেব, ঠিক কিনা? এই জাহান্নামের আযাব তাকে সহ্য করতে হতো না সে যদি একবার কালিমা পাঠ করতো, ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, জীবনের অন্তিম মুহূর্তে অসুস্থ ব্যক্তিকে, মুমূর্ষু রোগীকে অবশ্যই কালিমার জন্য তালকিন দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, মৃত ব্যক্তি যদি সে ইন্তেকাল করেই, ইন্তেকাল করার সাথে সাথে ওই ব্যক্তির যে ঋণগুলো রয়েছে, সর্বপ্রথম করণীয় হবে, আমি যখন ইন্তেকাল করব আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, যে কখন আমার মৃত্যু হয়ে যায় এটা বলা যায় না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু কখন হয় এটা কেউ আমরা জানি না। মৃত্যুর জন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? মৃত্যুর পূর্বেই আমার ঋণগুলো আমাকে পরিশোধ করে যাওয়া উচিত। কারণ এই ঋণ থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করি, ওই ঋণ যে ব্যক্তি আমার কাছে এগুলো পাওনাদার রয়েছে, পাওনাদার ব্যক্তির পাওনা মেটানো ছাড়া, তার পক্ষ থেকে ক্ষমা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দারে, আমার হক নষ্ট করছো, এটার জন্য হয়তো আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব, কিন্তু বান্দার হক নষ্ট করলে ওই বান্দা মাফ করার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে মাফ করাবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মানুষের পাওনাগুলো দিয়ে দিতে হবে, এখন থেকে চেষ্টা করতে হবে। এই চিন্তাগুলো দুঃখের বিষয় হচ্ছে, কিছু মানুষ তাদের আচরণে এখন এমন মনে হয় যে তারা জীবনে মরবেই না। পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দেয় অযথা। সরকার যদি 2 টাকা বাড়ায়, সে বাড়ায় 5 টাকা। বাসের ভাড়া সরকার যদি 5 টাকা বাড়ায়, সে বাড়ায় 50 টাকা। আছে না নাই? কিছুদিন আগে বরিশাল রোডে যখন আমি যাতায়াত করলাম, যেখানে ভাড়া ছিল মাত্র 80 টাকা, সেখানে তেলের দাম বেড়েছে দ্বিগুণ, কিন্তু হয়নি। দ্বিগুণ হলেও সেই দ্বিগুণ ভাড়া নিতে পারত, কিন্তু সেখানে 200 টাকা পর্যন্ত সে ভাড়া করেছে। 200 টাকার নিচে সে নিবেই না। চিন্তা করে দেখেন, এটা কি অন্যায় না? এটাও অন্যায়। মৃত্যুর চিন্তা করতে হবে, ইনসাফ করে চলতে হবে, মানুষের হক নষ্ট করা যাবে না। আজকে যারা অযথা সিন্ডিকেট করে কৃষক ভাইদের, পরিশ্রমী ভাইদের, নিম্ন শ্রেণীর ভাইদের তাদের পারিশ্রমিকগুলোকে নষ্ট করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে। আজকে পাটের দাম বেড়ে যায়, সিন্ডিকেটের তারা পেয়ে যায়, কিন্তু সেখানে সাধারণ কৃষক যারা পাট চাষ করে তারা কিন্তু এর মূল্য পায় না। প্রত্যেকটা ফসল যারা চাষাবাদ করে তাদের প্রতি আমরা লক্ষ্য করি না। কিন্তু আজকে এইগুলো দিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছে, যারা এগুলো চাকরি করছে, ওদের কোনো কিছুর অভাব নাই। কিন্তু এই মূল্যগুলো পাওয়ার কথা ছিল কাদের? কৃষক ভাইদের। এই যে হক নষ্ট করতেছে, এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত, এরাও মানুষের হক নষ্ট করার কাজে সামিল হয়ে যাবে। এই জন্য 2 দিনের দুনিয়ার জন্য আখেরাতটাকে ছেড়ে দেওয়া যাবে নাকি? আখেরাত ছাড়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলেন, তোমাদেরকে যেই জ্ঞান দিলাম সেই জ্ঞানটা হচ্ছে সামান্যতম জ্ঞান। আবার অন্য জায়গায় বলা হয়েছে, তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে সম্পদ হিসেবে, এগুলো হচ্ছে সামান্য সম্পদ। কবরে যাওয়ার সাথে সাথে এই সম্পদগুলো আমাদের থেকে বিদায় নেবে। আমাদের চোখ বুঝতে দেরি আছে। আপনি চিন্তা করে দেখেন, আজকে আমার মৃত্যু হয়ে গেল, আমার যত সম্পদই আমি রেখে যাই না কেন, আমি ইলন মাস্ক হই কিংবা বিল গেটস হই, অন্য কোনো বড় কোনো মেজরিটি পার্সন হই, যেই হই না কেন, আমার যত সম্পদের স্তূপ সব কিছু সাথে সাথে ভাগাভাগি শুরু হয়ে যাবে কি যাবে না? শুরু হয়ে যাবে। আমাকে খালি হাতে চলে যেতে হবে। আল্লাহু খায়রু ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, তখন আমি আল্লাহ তাআলার কাছে যা আছে এটাই সবচেয়ে উত্তম হবে। এবং লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ায় থাকতে যে চেষ্টা করেছে ওই দিন তার জন্য ওইগুলো কাজে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সবসময় মৃত্যু থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কখন মৃত্যু হয়ে যায় এটা আমরা জানি না। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি না কেন, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে কি করবে না? অবশ্যই করবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যু আমাদেরকে কখনো ছেড়ে দিবে না। সময়ের সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর প্রস্তুতি নিতে গিয়ে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। যদি এতদিন খারাপ আচরণ করে থাকি, আমার অ্যাটিটিউড যদি খারাপ হয়ে থাকে মানুষের কাছ থেকে, সেটা মাফ করে নিতে হবে। মাপ চেয়ে হলেও, ভালো আচরণের মাধ্যমে হলেও মানুষদেরকে খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তির মৃত্যু হয়ে গেল, যদি তার পাড়া প্রতিবেশীরা তাকে ভালো বলে, মিনিমাম 4 জন মানুষ যদি মন থেকে, হৃদয় থেকে তাকে ভালো বলে, কয়জন? 4 জন। 4 জন মানুষ যদি তাকে ভালো বলে, তাহলে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না?
আবার যদি 4 জন মানুষ হৃদয় থেকে ওই ব্যক্তিকে খারাপ বলতে থাকে তাহলে ওই ব্যক্তি জাহান্নামী। একটা হাদিস রয়েছে এই বিষয়ে। একবার কিছু সাহাবীদের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হয়েছিল। লাশ নিয়ে যাওয়ার সময় সাহাবীরা জিজ্ঞেস করলো, ও ভাই তোমরা কার লাশ নিয়ে যাও? অমুক ব্যক্তির লাশ নিয়ে যাই। তারা সাথে সাথে আফসোস করা শুরু করে দিলেন, আহারে মানুষটা বড় ভালো মানুষ ছিল। কি মানুষ ছিল? ভালো মানুষ ছিল। সাথে সাথে বিশ্বনবী বললেন ওয়াজাবাত। আবার কয়েকদিন পর আরেকজনের লাশ নিয়ে যাওয়া হলো। সাহাবীরা বলল, ও মরছে ভালো হয়েছে, কারণ ও মানুষদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষদেরকে ঠকিয়েছে, মানুষদের সম্পদগুলোকে লুটপাট করেছে। এরকম কিন্তু প্রায়শই হয়। বর্তমানেও কিছু মানুষ হয়ে মানুষ যদি মারা যায় অবশ্যই আফসোস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মানুষের মৃত্যুতে মানুষ খুশি হয় কি হয় না? আজকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বড় বড় শিল্পপতি, এমপি, মন্ত্রী, মিনিস্টার অফ পার্লামেন্ট, যত কিছু রয়েছে এদের মধ্য থেকে দেখা যায় যে কেউ মারা গেলে, মৃত্যু হয়ে গেলে মানুষ কান্না করা শুরু করে দেয়, আবার কারোর মৃত্যুতে মানুষ হাসতে থাকে, ট্রল করা শুরু করে দেয়। এগুলো হচ্ছে আমাদের দুই হাতের কামাই। যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এগুলোর জন্য আমাদেরকে খেসারত দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই জন্য যেটা বলতেছিলাম, খারাপ মানুষটাকে যখন সাহাবীদের সামনে দিয়ে নেওয়া হলো, সাহাবীরা প্রশ্ন করলো কাকে নিয়ে যাও? সাথে সাথে তারা বলল ওই ব্যক্তিকে নিয়ে যাই। সাহাবীরা বলতে লাগলো যে এই ব্যক্তির মৃত্যু হয়েছে, হয়তো বা অন্যান্য মানুষগুলো বেঁচে গেছে। সে মানুষের সম্পদ লুট করে খাইত, মানুষের সাথে খারাপ আচরণ করত। মানুষ 4 জন যখন এই কথা বলা শুরু করে দিল, বা এর বেশি মানুষ এই কথা বলা শুরু করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবা। এই ওয়াজাবাত শব্দ শোনার সাথে সাথে সাহাবীরা বলল, হুজুর তখন একদিন ভালো মানুষটাকে নিয়ে যাওয়া হয়েছিল, ভালো মানুষটাকে যখন নিয়ে যাওয়া হলো তখন আপনি বললেন ওয়াজাবাত। আবার যখন এই মন্দ ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো আমরা জিজ্ঞেস করলাম, আপনি বললেন ওয়াজাবাত। এই ওয়াজাবাত দ্বারা কি বুঝালেন? ওয়াজাবাত শব্দের অর্থ হচ্ছে কবুল হয়ে গিয়েছে। কি ওয়াজাবাত অর্থ? কি কবুল হয়ে গিয়েছে। অর্থাৎ হচ্ছে বিশ্বনবী বললেন ভালো মানুষটিকে যখন নেওয়া হলো, যখন মানুষেরা তার জন্য আফসোস করলো, তাকে ভালো বললো, হৃদয় থেকে ভালো বলা শুরু করলো, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিল, আবশ্যক করে দিল। সুবহানাল্লাহ। আবার মন্দ মানুষটাকে যখন নিয়ে যাওয়া শুরু করলো, মানুষেরা যখন তার মৃত্যুর পরে তাকে খারাপ বলা শুরু করে দিল, মন্দ বলা শুরু করে দিল, ওই ব্যক্তির জন্য জাহান্নামটাকে ওয়াজিব করে দিলেন কে? আল্লাহু আকবার। তো এই বিষয়টা একটা খেয়াল করতে হবে, এখান থেকে একটা শিক্ষা নেওয়ার আছে। সেটা হচ্ছে প্রায়শই দেখা যায় মসজিদের ইমাম সাহেব যখন জানাজার নামাজ আদায় করার জন্য সবাইকে একসাথে কাতারবন্দি করা হয়, কাতারবদ্ধ মানুষদেরকে একসাথে একযোগে জিজ্ঞাসা করেন যে মানুষটা কেমন ছিল, সবাই বলতে থাকে ভালো ছিল। এই ভালো বলাতে কোনো কাজ হবে না, কারণ এখানে অনেক মানুষ রয়েছে যারা ভালো বলার অভিনয় করে ঠিকই, মুখ মেলায়, কিন্তু আসলে হৃদয় থেকে ভালো বলে। হৃদয় থেকে বলতে হবে। তো হৃদয় থেকে ভালো তো মানুষ তখন বলবে যখন তাদের সাথে ভালো অ্যাটিটিউড আমি করে যেতে পারবো, ভালো আচরণ আমি তাদেরকে দেখিয়ে যেতে পারবো। আরেকটা মৃত্যুর সঙ্গী হিসেবে নিতে হবে আল্লাহর কোরআনকে। আল্লাহর কোরআন যদি আমাদের সাথে থাকে, দুনিয়াতেও যেমন চিন্তা নাই, আখিরাতেও চিন্তা থাকবে না। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআনের সাথে থাকলে সওয়াব, কোরআনের সাথে মরলে সওয়াব। কোরআনের সাথে যদি মৃত্যুবরণ করা যায় তাহলে ওই কোরআন পরকালে আমার জন্য সাপোর্ট করবে কি করবে না? করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, চারদিক থেকে ওই ব্যক্তিকে চাপ দেওয়া শুরু হয়ে যায়। সে ভালো হলো বা মন্দ হলো, মুমিন হলো কিংবা কাফের হলো, যেই হোক না কেন, কবর চাপ দেওয়া শুরু করে দেয়। মুমিন ব্যক্তির কবরে গিয়ে কোরআন তার মাথার কাছে অবস্থান নেয়, পায়ের কাছে সাদাকা, ডান দিকে নামাজ, বাম দিকে যাকাত। যখন চারদিক থেকে 4টা জিনিস অবস্থান নেয়, কোরআন মাথার কাছ থেকে বলতে থাকে সাবধান কবর, এই ব্যক্তিকে চাপ দিবা না। এই ব্যক্তি দুনিয়ায় থাকতে আমার উপরে আমল করেছে, আজকে কোরআন আমি কোরআন আজকে তাকে ছেড়ে যাব না। আল্লাহু আকবার। কোরআন ওই দিন আমাদের জন্য সুপারিশ করবে। এমনকি হাদিসে পাওয়া যায় আমাদেরকে ক্ষমা করার আগ পর্যন্ত কোরআন থাকবে, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জান্নাতি না বানানো হবে। সুবহানাল্লাহ।
এই জন্য কোরআন সম্পর্কে এক সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর পুরো কোরআন তো আমল করতে পারি না, কিন্তু কোরআনের একটা ছোট্ট সূরা ইখলাসকে আমি বড়ই ভালোবাসি। কোন সূরাকে? সূরা ইখলাস চিনেন? কয়টি আয়াত? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসে 4টি আয়াত রয়েছে। এই 4টি আয়াতকে ভালোবাসি ও নবী, এর জন্য কি আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি হৃদয় থেকে যদি এই সূরাটাকে, সূরা ইখলাসটাকে ভালোবাসো, তাহলে এই সূরা ইখলাসই তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআনের সাথে সম্পৃক্ততা কত গুরুত্বপূর্ণ, চিন্তা করে দেখেছেন? ক্যান ইউ ইমাজিন যে কোরআনের সাথে আপনি সম্পৃক্ততা রাখলেন, শুধুমাত্র একটা সূরাও যদি কেউ আমল করতে পারে, একটা সূরাকে যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারে, আল্লাহ তাআলা ওই সূরার উসিলা তাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, মৃত্যুর প্রস্তুতির জন্য সব সময় কোরআন পড়তে হবে। প্রতিদিন কোরআন পড়বেন, যতটুকু পারেন ততটুকুই তেলাওয়াত করেন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার সাংসারিক সমস্যাগুলোকে দূর করে দিবেন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার সমস্ত প্রয়োজনগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন আপনার আখিরাতটাকে আল্লাহ তাআলা ধন্যময় করে দিবেন, নূরের কোনো অভাব পড়বে না। সুবহানাল্লাহ। কোরআনই হচ্ছে একটা নূর। এরপরে হচ্ছে সবসময় মৃত ব্যক্তির জন্য আমরা যেই কাজগুলো করে থাকি, মৃত ব্যক্তির জন্য বিশেষ করে অনেকে অনেক ধরনের আয়োজন করি, কিন্তু সব আয়োজন বিশ্বনবী করতেন না। বিশ্বনবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যখন কোনো ব্যক্তি মারা যাবে, মৃত্যুবরণ করবে, তার ইন্তেকালের পরে তার জন্য যদি সওয়াব পাঠাতে হয়, সব রিসানি করতে হয়, সেক্ষেত্রে তার জন্য স্থায়ী দান করা যেতে পারে। কি করা যেতে পারে? ডোনেট করা যেতে পারে, চ্যারিটি করা যেতে পারে। তার জন্য তার নিয়ত করে একটা স্থায়ী দান করা যেতে পারে। স্থায়ী দান হচ্ছে মসজিদ, মাদ্রাসা, ভালো কোনো প্রতিষ্ঠান, কিংবা কোনো গরিবকে যদি একটা ঘর উঠিয়ে দেয়া যায়, তাহলে সেটাও স্থায়ী দান হয় কি হয় না? এরকম অনেক ধরনের স্থায়ী দান আছে। একটা এতিম ছেলে, অনাথ ছেলে, ওর কিছুই নাই, লেখাপড়া করতেছে, ওর খরচটা যদি আপনি জুগিয়ে দেন, এটাই একটা স্থায়ী দান। সুবহানাল্লাহ। সারাটা জীবন ও যে সওয়াব পাবে, সওয়াবের একটা অংশ আপনি যার নিয়ত করে দান করেছেন সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, মৃত ব্যক্তির নামে আমরা স্থায়ী দান করতে পারি, সাদাকা করতে পারি, অথবা তার জন্য দোয়া করা যেতে পারে। আমি তার আত্মীয় স্বজন, আমি তার জন্য দোয়া করব। আমি সন্তান, আমি দোয়া করব। আমার বাবার জন্য অবশ্যই আমাকে দোয়া করতে হবে। আমার মায়ের জন্য আমি আগে দোয়া করব। অনেকের একটা ধারণা রয়েছে, অনেকের একটা কনসেপ্ট রয়েছে, মিসকনসেপ্ট। সেটা হচ্ছে তারা প্রায়শই ভেবে থাকে যদি সে আল্লাহর কাছে হাত উত্তোলন করে, সে তো জীবনে অনেক পাপ করেছে, তো এই পাপের কারণে হয়তো বা আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন না, তার দোয়া কবুল করবেন না, এই জন্য সে মসজিদ থেকে হুজুর নিয়ে আসে দোয়া করার জন্য। হ্যাঁ, অবশ্যই আনবেন, অন্যান্যদেরকে দিয়ে অবশ্যই দোয়া করাবেন, কিন্তু নিজের বাবার জন্য নিজের দোয়া করার দরকার আছে না নাই? আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহর আরশ কেঁপে যাবে, আল্লাহ তাআলার সাথে সাথে ওই দোয়ার উসিলায় আপনার বাবার কবর আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের জন্য দোয়া করবেন। এরকম একটা হাদিস পাওয়া যায়, যদি কেউ বাবা মায়ের জন্য দোয়া করে, তাহলে বাবা মা কিয়ামতের দিন বাবা মা ওই কবর থেকে ওই সন্তানের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য নেক সন্তান হওয়া দরকার। আমার দোয়া কেন কবুল হবে না? আপনি যত বড় গুনাহ করেছেন, আপনি তো আল্লাহর রহমতকে ক্রস করতে পারেননি, আপনি কখনো পারবেনও না। ইউ উইল নট এবল টু ডু ইট। আপনি কখনো এটা করতে পারবেন না। সো আপনাকে সবসময় নিজের বাবা মায়ের জন্য নিজেকে দোয়া করতে হবে। রাজি আছেন তো? অন্যদেরকে দিয়ে দোয়া করানো যাবে, ভালো মানুষদের হাতের উসিলা আল্লাহ মাফ করতেই পারেন, কিন্তু হক তো প্রথমে আপনার উপরে, আপনার হকটা আগে আদায় করবেন। যখনই নামাজের পর হাত উঠাবেন, সব সময় বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। দুনিয়ার অন্য কোনো দোয়া আল্লাহ শেখানোর পূর্বে এটাকে তাকিদ দিয়েছেন যে যখনই হাত তুলবে দোয়া করবে বাবা মায়ের জন্য। দরকার আছে না নাই? দরকার আছে। আল্লাহর শিখিয়ে দেয়া দোয়াগুলো বড়ই চমৎকার দোয়া। এই দোয়ার ভিতরে অনেক ধরনের হাকিকত রয়েছে, হিকমত রয়েছে, অনেক ধরনের চাওয়া পাওয়ার বিষয় রয়েছে। আমাদের যা কিছু প্রয়োজন সব দোয়াগুলো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে
আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ কিছু চাই না, আপনার জান্নাতে আপনার পাশে আমাকে একটা, আপনার কাছাকাছি একটা ঘর বানিয়ে দেবেন, আর কিছু দরকার নেই। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া! আল্লাহ এতটাই খুশি হয়ে গেলেন যে কোরআনের ভিতরে দোয়াটাকে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম দোয়া রয়েছে অনেক, দোয়া জামে। দোয়াটা ছোট কিন্তু অর্থটা অনেক বেশি বড়। আপনার যদি দুনিয়ার কোনো কিছু চাইতে ঘাটতি থেকে যায়, যদি মনে হয় আরও কিছু চাওয়ার দরকার, সব কিছু চাইতে পারি নাই, তাহলে একটা দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত হাসানাগুলো, উত্তমগুলো আমাদেরকে দান করে। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে যে দুনিয়ার হাসানা বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন একজন নেককার নারী এবং থাকার মতো একটা সুন্দর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার হাসানা বলতে দুনিয়ার উত্তম, কেউ যদি একটা নারী পেয়ে যায়, নেককার নারী জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে যায়, আর যদি থাকার মতো একটা ইজ্জতের সাথে বাঁচার জন্য একটা ঘর পেয়ে যায়, তাহলে সমস্ত দুনিয়াটাই সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে রয়েছে, কেউ যদি সকালবেলা উঠে দেখে সে সুস্থ দেহে রয়েছে, সুস্থ অবস্থায় রয়েছে এবং সকালবেলা তার একদিনের খাবার রয়েছে, তাহলে সে দুনিয়ার সব পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসে নিয়ে আমরা চিন্তা করি, কি নিয়ে চিন্তা করি? এত টেনশন করার তো কিছু নাই। আমি যত টেনশন করি, দুনিয়াটাকে তো আমি খেয়ে ফেলতে পারবো না। আমার দেখার সুখ এছাড়া কিছুই না। আমার যে জায়গা রয়েছে সব জায়গাগুলো আমি নিতে পারবো না। এগুলো শুধুমাত্র আমার দেখার সুখ, কিন্তু এখান থেকে মাত্র ৩.৫ হাত জায়গা নিয়ে সেটা যাব, সেটাও হবে কিনা আমার কপালে, সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এরকম অসংখ্য মানুষ রয়েছে, জালেম ছিল, জুলুম করেছে, জুলুমের উপরে আল্লাহ তাআলা এতটাই গোসা করেছেন, এতটা রাগ করেছেন, নিজের জায়গা পর্যন্ত নিজের কবর হয় নাই, মানুষজন তাকে এলাকা ছাড়া করে দিয়েছে। আছে না নাই? এরকম রয়েছে।